আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও রাজনীতিবিদদের প্রতিদিনের বাহাসে জন্ম নিচ্ছে বিভিন্ন রকমের কৌতূহল। বিশেষ করে নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠন দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়েই চলছে নানা আলোচনা। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন কোনটি আগে তা নিয়ে বিতর্ক তুঙ্গে থাকলেও এখন সেটা অনেকটাই চাপা পড়ে গেছে। সরকারের একটি অংশ ও রাজনীতিবিদদের পক্ষ থেকেও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আভাস পাওয়া যাচ্ছে। এ নিয়ে চলছে নানা আলোচনা। সব পক্ষই শুরু করেছে নির্বাচনী হিসাব নিকাশ। শুধু নির্বাচন নয়, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সহ বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকলেও মূলত নির্বাচন ঘিরেই ব্যস্ত রাজনৈতিক দল ও দলের নেতারা। এসবের মধ্যে দুটি বিষয়ে বিএনপির মনোভাব নেতিবাচক বা না বলে দিয়েছে এবং একটি বিষয়ে দলটি ইতিবাচক বা হ্যাঁ বলেছে। যে দুটি বিষয়ে বিএনপি নেতিবাচক মনোভাব পোষণ করেছে তা হল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কালক্ষেপণ এবং এই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় কিছু সংস্কার ইস্যুতে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করেছে। বিএনপির এসব ইস্যুতে একাধিক ইসলামী দলসহ সমমনা দলগুলোর মতো একই। বিএনপির নীতি নির্ধারক মহল বলছে, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তার অনেক সুপারিশই দীর্ঘমেয়াদী ও বাস্তবায়নের রাজনৈতিক সরকার দরকার। এছাড়া তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এদিকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায়। তবে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মানবে না। অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করা উচিত হবে না বলেও মনে করে বিএনপির নীতি নির্ধারক মহল। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান, বর্তমান সরকার যেহেতু নির্বাচিত নয় সেহেতু তাদের ম্যান্ডেট পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, দলগুলোকে বোঝাপড়ায় আনতে হবে। তবে বৈষম্য বিরোধী ছাত্রদের মতে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন। কেননা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট যাতে আসতে না পারে সেরকম সংস্কার নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এরই মধ্যে নিরপেক্ষ সরকার প্রশ্নে বিএনপির অবস্থানকে আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সানজিদা ইসলাম, কালবেলা।